ওর নতুন খেলনার দিকে ভুলেও তো নজর দিবেন না। কি ঝগড়া করতেছে? মাশাআল্লাহ, জুমার নামাজে যাচ্ছে কিন্তু মিশরাত নামাজে যেতেই দিচ্ছে না। এটা কে দিছে দুলনা? আন্টি দিছে। আসসালামু আলাইকুম। আজকের সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমার সাথে আছে মিশারি আর মিশরাত। আমরা আজকে দারুণ একটা জিনিস দেখব, যে জিনিসটা অনেক দিন ধরে পড়ে আছে, কেউ দেখছেও না, ব্যবহারও করছে না। কারণ যার জন্য জিনিসটা আনা হয়েছে সে বাড়িতে ছিল না, সে বড় হয় নাই, সে বুঝে নাই, এখন সে বুঝতে পারে, সে এখন একটু বড় হয়েছে। তো কি জিনিসটা চলেন আমরা দেখি। মিশারি নিয়ে আসো। ইয়ে, এই যে দেখেন আমাদের মিশরাতুল জাজমের দারুণ একটা জিনিস। এটা এখন তার ভাই ওপেন করবে। ওপেন করো মিশারি। ভাই বোন মিলে খুলতেছে। মিশরাতুল জাজমের জন্মের আগেই তার বাবা সৌদি আরব থেকে এই জিনিসটা এনেছে। তো এটা যে কি আমরা নিজেরাও জানি না, কারণ কখনো খুলি নাই। এত বানাতে মন লগো বানাতে হবে। আচ্ছা ট্রাই করো তো দেখি। এই যে দেখেন, এটা হচ্ছে উল্টা বাবা, এটা হচ্ছে সোজা। এই যে সোজা, এটা মনে হয় এই যে এরকম প্রজাপতি দেখা যাইতেছে, একটা বাটারফ্লাই। আমি একটু নরম, আবার কম্বল পাইবো না, কম্বল পাইবো শুয়ে পড়বো। এই যে এভাবে এভাবে কাগজের মধ্যে লেখা আছে কিভাবে। এটা ফুল চাইনিজ ভাষা। ফুল চাইনিজ ভাষা মানে এটা চায়না। তোমার বাবা চায়না কোম্পানির এই গন নিয়ে আসছে। তো জুমার আজান দিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বাড়িতে যারা পুরুষ সদস্য আছেন তারা জুমার নামাজে যাওয়ার জন্য বের হবে। তারা রেডি হচ্ছে এখন। তো আজকে দুই কড়াইতে দুই রকমের আইটেম রান্না করছি এবং এগুলো হচ্ছে মাংসের আইটেম। দেখুন কি রান্না করছি। এই যে মুরগির মাংস বসিয়েছি, মাংস কষিয়ে মাত্র ঝোলের পানি দিয়েছি, একদম শুকনা শুকনা করবো। আর ঝাল কম দিয়েছি, মিশারির জন্য রান্না করছি, এজন্য ঝাল কম। আর এইখানে কি রান্না করছি চলুন দেখি। কিছুই রান্না করছি না, এগুলো কি মশলা কষানো হচ্ছে। মাংসের যত মশলা আছে সেগুলো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সাথে টমেটো দিয়েছি এবং মশলা কিন্তু প্রায় কষানো হয়েই গেছে। কি রান্না করবো বলুন তো? মাংসের মশলা দিয়ে মাংস ছাড়া কি রান্না করা যায়? এই যে দেখুন কি রান্না করব। এগুলো হচ্ছে গরুর কলিজা আর ফ্যাপসা। তো এই কষানো মশলার মধ্যে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। আগে কলিজা সিদ্ধ করে কালো পানি ঝরিয়ে তারপর ছোট ছোট টুকরা করে নিয়েছি কলিজা আর ফ্যাপসা। এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং দুই রকমের আইটেম রান্না হতে থাক। ভাত রান্না কিন্তু শেষ। এছাড়াও এদিকটায় দেখেন চান্দা মাছ মাঝখান দিয়ে কেটে দুই ফালা করে নিয়েছি। চান্দা মাছেরও ভাজি করব পেঁয়াজ মরিচ দিয়ে। তো এখন সময় হচ্ছে দুপুর 12:30। জুমার দিন হুজুরের খুতবা কিন্তু এখনো শুরু হয় নাই। এদিকে খুতবা দেরি করে শুরু হয় এবং নামাজও শেষ হয় দেরি করেই। তো মিশারি আর তার বাবা রেডি হচ্ছে জুমার নামাজে যাওয়ার জন্য। মিশারি অলরেডি রেডি, তার বাবাও রেডি। কি ব্যাপার মিশারি, তুমি তো গেঞ্জি ভিজাই ফেলছো অজু করতে গিয়া। আরেক মাইয়াই দেখেন বাপের কুল সারতেছে না, বাপে যে নামাজে যাইব নামাজটা পড়তে যাইতে দিতেছে না। দেখছে যে পাঞ্জাবি পরছে টুপি পরছে দেখে এমন শিক্ষায় ভাবছে ওর বাবাই জানি কোথায় চলে যাইতেছে। বাপের কোলে উঠে বসে রয়েছে। দেখি তো আমার কোলে আসে কিনা। আসো তো আম্মা।
এই যে হাসি দিয়ে আমার কোলে চলে আসছে, একেই বলে মা। মায়ের যে কি টান সেটা বাবাই বুঝে না। নামাজও যাইতেছে, মাকে একটা পাপি দিয়ে যাও। এটা আসার পরে। কি এটা আসার পরে? আসার পরে যাওয়ার সময় দিতে হয়। দাও পাপি দাও। দেখছেন নি বলাই কি কয়, নামাজ থেকে আসার পরে বলে পাপি দিতে হয়। মেয়ে একটা টু শব্দ করতেছে না, বাপের সাথে সাথে করে যা জায়গায় ইচ্ছা নিয়ে যেতে পারবো। সৌদি আরব আমার সাথে হ্যাঁ, নিয়ে যাও গা বিমানে করে মেয়েকে। এই মেয়ে রেখে তুমি যাইবা কেমনে? তুমিও থাকতারতা না, মেয়েও থাকতারতো না। আইসা পর আম্মা, আইসা পর, হয়েছে হয়েছে, আইসা পড়বে এখনই, আধা ঘন্টা পরে। আব্বু আম্মা এই যে এই দমকাই ভাই রে ও এখন আপা দাও আপা দাও। এই মিশারির সাথে ঝগড়া করতেছে। এই দেখুন বাই যাইতেছে কেন? ও যাইব যে বাই যাইতে পারলে আমি যাইতে পারবো না কেন? দেখছেন টাটা দেয়, টাটা দাও দেখি, বলো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো চলুন দেখি কলিজা রান্না কতটুকু হলো। আপনারা আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, সেটা হচ্ছে এই যে এত মজা করে কলিজা রান্না করতেছি, কিন্তু আমি খাবো না, কারণ আমি কলিজা খাই না। গরুর কলিজা বলেন আর মুরগির কলিজা, আমি কলিজা খাই না, এজন্য শুধু রান্না করি, সবাই খাবে কিন্তু আমি খাবো না। আর এখনো রান্না শেষ হয় নাই, আস্তে আস্তে রান্না করছি, ভাজা ভাজা করবো। এদিক দিয়ে দেখেন চাল নিয়েছি, এগুলো হচ্ছে সিদ্ধ চাল। আর এদিকটায় দেখুন এখানেও চাল নিয়েছি, এগুলো হচ্ছে আতপ চাল। তার মানে আতপ চাল এবং সিদ্ধ চাল, দুই ধরনের চাল দিয়ে কি করব, অবশ্যই চালের গুঁড়ি ভাঙিয়ে আনবো। তো এগুলো হচ্ছে বাবুর জন্য। তো অনেকে বলে দুধের সাথে চালের গুঁড়ি খাওয়ালে নাকি ভালো হয়, এজন্য ভাঙিয়ে আনছি, দেখি খাই কিনা, আর না খেলে পিঠা খেয়ে ফেলবো। তো আমি এখন ধুয়ে এগুলো ভিজিয়ে নিচ্ছি। আর আমার রান্না বান্না শেষ, রান্না শেষ করেই কিন্তু চাল ভিজানোর কাজ করতেছি। কমাই নিছি 1.5 কেজি আতপ চাল আর 1.5 কেজি সিদ্ধ চাল। তো মিশারি আর তার বাবা জুমার নামাজে যাওয়ার পর দেখেন এক পশলা বৃষ্টি হয়ে আবার রোদ উঠে গেছে। তো ওনারা এখন আসছে, মনে হয় গেট বাইরে হইতেছে। যাওয়ার সময় গেঞ্জি ভিজাই গেছে, উজু করে আসার সময় কাঁটা দিয়া পুরা কাপড় চোপড় বইরে আসছে। আমিও বুঝলাম না, আমি কাপড় যে মেশিনে দিচ্ছি আর লারি হই নাই, যেই বৃষ্টি নামছে। বাপ বেটাই যাইতেছে পা ধুইতো বাইরের ওয়াশরুম থেকে। আব্বাজান কি বইলা গেছিলা জুমার নামাজে যাওয়ার সময়? এই তোমার দোয়া হয়ে গেলা। এই যে আরেকজন কোলে থাইকে না পারে, উড়াল দিয়া বাপের কোলে চলে যাইতো, মাথার চুল এলোমেলো করে ফেলছে। বাবা দোয়া করে দিছ না গো? তুমি দোয়া করে দিছ? আমি ছেলেরে দোয়া করে দিলাম, বাপে মেয়েরে দোয়া করে দিল। টাটা আম্মা, টাটা, আল্লাহ হাফেজ। ওই যে আমার টাটা দিয়ে দিছে। কোথায় চলে যেতাম আমি? দেখছেন নি মায়ে আমার বিদায় করে দিল। তো দর্শক বন্ধুরা, এই যে দেখেন কলিজা রান্নার ফাইনাল লুক। কলিজা ভুনা, না ভুনা করে ফেলেছি কলিজা। কথায় আছে না যে কিছু কিছু মানুষ আছে কলিজা ভুনা করে খাওয়ালেও বলবে লবণে কম হয়েছে। তো আজকে আমি কলিজা ভুনা করে সবাইকে খাওয়াবো, কিন্তু আমি খাবো না, কারণ আমি কলিজা খাই না। তো শেষ রান্না। তো মিশারিরা বুকে দিয়েছি কলিজা ভুনা দিয়ে ভাত খেতে, এবং রান্নাঘরে বসেই খাবার খাচ্ছে। শুটকির বড়া দিয়ে খাইছে, এখন শুটকির বড়া দিয়ে খাইয়া তারপরে খাইতেছে কলিজা ভুনা। লবণ হয়েছে
আমি যে বললাম যে মানুষদের কলিজা বুনা করে দিলেও বলবে লবণে কম হয়েছে, ওনার কাছে বলে লবণে হয়েছে, তার মানে উনি বেঈমানের পরিচয় দেয় নাই, বন্ধুর পরিচয় দিছে, আপনজনের পরিচয় দিছে। হয়েছে গো, লবণে হয়েছে, স্বাদ হয়েছে নি সেটা বলো? স্বাদ হয়েছে। স্বামী হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি বলবে যে হ্যাঁ লবণে হয়েছে। তো এই যে দেখেন বহুত কষ্টে মা ছেলে মিলে এটা সেট করলাম। তো মিশারি বলে তো মিশরা ঢুকে পড়ো, হ্যাঁ যাও দেখি, যাও এটার ভিতরে কি করে, যাও দেখি সে কি করে। সে কোন দিকে যাইতেছে, ব্রিজ পার হয়ে যাইতেছে। এদিকে না, আসো আসো। ইয়াম্মা মামা দেখো আয়না। এই যাবো এদিকে, দেখ খেলনা এত সুন্দর। আয়নাও আছে একটা, দেখো দেখো, দেখেন আয়না আছে। এই যে এটা মূলত খেলনার ঘর। আম্মা এই যে দেখো ঝনঝনি, এই যে পুতুল। আমাদের মিশরা নতুন খেলনা পেয়ে কত খুশি। আগে তো ছোট ছিল কিংবা আমরা দেশে ছিলাম না, এজন্য এটা বের করা হয় না। আজকে বিসমিল্লাহ করলাম। আর এটা একদম নরম, একদম কম্বলের মতো। এটার মধ্যে বাচ্চারা যদি পড়েও যায় তারপর ব্যথা পাবে না। বুঝে বলছে, দেখছো মিশারি এখন বুঝে গেছে, এতক্ষণ কিন্তু উঠতে চাই নাই। মা কি ঝগড়া করতেছে না জানি, সিও ফেলে বুঝে গেছে, খেলনা বুঝে গেছে গো। আরেকটা বিষয় হচ্ছে মিশারি যদি আরেকটু ছোট থাকতো তাহলে খেলনা নিয়ে কিন্তু দুইজনে কারাকারি করতো। এখন মিশারি চুপ করে বসে আছে। এখন ওর খেলনা ওরই, কেউ ধরবো না, ধরার মানুষ নাই। আমার দর্শকদের কি ধমক দিতেছে নাকি? এই যে শুনেন, ওর নতুন খেলনা আছে, এদিকে কেউ নজর দিবেন না। ওর নতুন খেলনার দিকে ভুলেও কেউ নজর দিবেন না। কি ঝগড়া করতেছে বাবা? এটা ওর বাবাই কিনে দিছে। আমার ওঠো দেখি, ও দাও ও দাও ও দাও। খেলনাটা পছন্দ হয়েছে নাকি বলো? বহুত পছন্দ হয়েছে, বহুত পছন্দ হয়েছে। এখন একটা তালি দাও দেখি, তালি তালি তালি, ও তালি। যাই হোক দর্শক বন্ধুরা, মিশরাত তো তার নতুন খেলনা ওপেন করে ফেললো, এখন এটার মধ্যে খেলবে। আর তার দোলনার কি খবর চলেন দেখি। তো এক পশলা বৃষ্টির পর যখন আবার রোদ উঠেছে তখন কি করেছি, ভিজা কাপড়গুলো আবার রোদে শুকাতে দিয়েছি। এগুলো বৃষ্টির আগেই মেশিনের মধ্যে দিয়েছিলাম। এমন বৃষ্টি নামছে, কারেন্টও চলে গেছে, আধা কাপড় ধোয়া হয়েছে, তারপর আবার কারেন্ট আসছে, পুরা কাপড় ধুয়ে তারপরে এখন রোদে শুকাতে দিয়েছি। মানে প্রতিদিন বলি যে এক দুপুর রোদ থাকলেও হইতো, আমার কাপড়গুলো শুকাইতো, কারণ বাচ্চার কাপড় চোপড় অনেকগুলো হয়ে যায় 2 দিন পরে পরেই। বিছানা চাদর টাদর এগুলোও ধুয়ে দিছি। তো দীর্ঘ 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর চালগুলো আমি সুন্দর করে পানি ঝরিয়ে নেই এবং দেখেন একদম গুঁড়ো হয়ে যায়, মানে টিপ দিলেই গুঁড়ো হয়ে যায়। তো এটা হচ্ছে আতপ চাল আর এটা হচ্ছে সিদ্ধ চাল, 1.5 কেজি 1.5 কেজি 3 কেজি। তো এখন আমি ব্যাগের মধ্যে ভরে দিব এবং চাল ভাঙানোর জন্য পাঠাবো। এই যে আমাদের মিশরাত কি কান্না করে না হাসতেছে বলেন তো? ভাইয়ের কোলে কতক্ষণ ধরে যে বৈশা বৈশা প্রাকৃতিক দৃশ্য দেখতেছে, এখন আবার কান্না শুরু করছে আমারে দেখে। কোলে উঠতো, কি হয়েছে বাইরের কোল ভালো লাগে না এখন? এতক্ষণ তো ঠিকই হাসতেছিলা, কুটুর কুটুর, হ্যাঁ কুটুর কুটুর হাসতেছিলা। তালি দাও তো মাম্মা একটা। তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। ও মা ঘুমে ধরছে নাকি? হ্যাঁ খিদে লাগছে, আসো আসো আসো। মিশারির আব্বু দেখা যাইতেছে আইসা পড়ছে। কি নিয়ে আইসো গো আমার জন্য, আমাদের জন্য? আমি যে তোমারে চাল দিয়ে আনা দিচ্ছি ভাঙানোর জন্য, চাল কি ভাঙাই আনছো?
2 ধরনের চাল কিন্তু দিছি, 2 প্যাকেট আলাদা আলাদা করে নিতে পারছো তো? কি কাদা পড়ছে? এখন তোমার সিন আছে নি যে কোনটা আতপ চাল কোনটা সিদ্ধ চাল? এই যে এটা পলিথিন দিয়ে দিছে, পলিথিন রইছে। আলা কি চাল তুমি? এই পলিথিনের মধ্যে তো আতপ চাল দিছিলাম। সিদ্ধ চাল ঠিকই আছে। নিয়ে আসো তাড়াতাড়ি। কি আনতাম আবার? এটার মধ্যে কাদা পড়ছে না স্যার? বললাম তো এবার হ্যাঁ। দেখেন হরমাইশের রূপে হরমাইশ। বাচ্চার বাবা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু বাচ্চার মায়ের কোনো চিন্তাই নাই, কোনো কষ্টই নাই। দেখেন চালের গুঁড়ির দরকার, দিয়ে দিছি আর ভাঙাই নিয়ে আসছে। তো মেশিনে ভাঙানো গুঁড়ির মধ্যে কিন্তু অনেক সময় কুচি থাকে, এগুলা চালবো, চালনি দিয়ে চেলে তারপরে প্যাকেট প্যাকেট করে ডিপ ফ্রিজে রাখবো, যখন দরকার তখন বের করে ব্যবহার করব। তো এগুলো হচ্ছে সিদ্ধ চাল, দেখাই যাইতেছে। সিদ্ধ চালের মধ্যে কিন্তু একটু কুচি কুচি থাকে, তো এগুলা ভালো করে চালতে হবে। আর এই সিদ্ধ চালের গুঁড়ি দিয়েই কিন্তু বাবুর খাবার বানানোর চেষ্টা করা হবে, যদিও এখনো পর্যন্ত চাল ডাল কিছুই খাওয়াই নাই। এই যে তার খেলনা আর এই যে তার দোলনা, এখন দোলনার মধ্যে তো শোয়ানো সম্ভব না, কারণ উল্টায় উঠা যায়। দোলনার মধ্যে শুই না, সে শুই না। দেখেন সে কি করে। আমার একটু শো তো দেখি, একটু শো দোলনা। হ্যাঁ দেখি দেখি, এই যে এই যে এই যে, হ্যাঁ শো। এটা কে দিছে দোলনা? আন্টি দিছে। হ্যাঁ মানে দোলনার মধ্যে দোলাইলে ভালো। আমরা একটু এদিকে যাই, দেখি উড়ান দিয়ে উঠে যাইব। হয়েছে, আসো আসো, এখন আর দোলনার মধ্যে শোয়ার সময় নাই। দোলনার দিন শেষ, খেলনার বাংলাদেশ। মিশরাতুল এখন খেলনা দিয়ে খেলবে, সে এখন আর দোলনায় উঠতে চায় না। আম্মা কত সুন্দর খেলনা, ইয়ে ইয়ে খেলো। এই যে দেখেন আমাদের পুরো বাড়ির সিসি ক্যামেরা, কোথায় কি হচ্ছে, কে কোথায় কি করছে সবই দেখা যাচ্ছে। ঘরে বসে বসেই শুয়ে শুয়েই সব কিছু দেখতে পারি, এমনকি মোবাইলেও দেখতে পারি। এই যে নাও। তোমার জন্য না তো, দিয়ে আসো তোমার কাজিনদের।